সেন্ট্রালিস্ট কলেজ অ্যাডমিশন কিভাবে অনলাইনে আবেদন করবেন গতকালের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করছেন যে এখানে মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার বসানো নিয়ে কিন্তু একটি প্রবলেম আছে। অনেক ক্রিয়েটর এই বিষয়টা নিয়ে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে করেছেন। তারপরেও আমার ওই ভিডিওর নিচে যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বা সাধারণ যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এখানে 80 বা 24 যেটা অর্থাৎ পাস মার্ক এগুলো ঠিকঠাকই আছে। যদি দেখা যাচ্ছে এখানে কোনো একটা সাবজেক্ট আপনার থিওরি মার্ক অর্থাৎ রিটেন যেটা লিখিত পরীক্ষা সেটা 70 মার্কসের হয়েছে এবং এখানে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হিসাবে আপনার 30 মার্কস আছে, এগুলোকে কিন্তু ম্যানুয়ালি আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসটাই কিন্তু অপটেন মার্কসের এই জায়গা থেকে দিয়ে দেবেন। তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মেনলি কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তারপরেও জানিয়ে রাখলাম যদি কোনো সাবজেক্টে এখানে মডিফিকেশান করার দরকার হয়, দেখা যাচ্ছে আপনার ফুল মার্কস যেটা থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেটা 60 হবে কি 50 হবে কি 20 হবে কি 70 হবে কি 80 হবে, যেটাই হবে সেটাই আপনারা এখানে লিখবেন। অটোমেটিক্যালি আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে 60ও লিখে দিই তাহলে 60-এর হিসেবে পাস মার্কস যেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা অটোমেটিক্যালি এখানে জেনারেট হচ্ছে। তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। বাই চান্স যদি দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কোনো কিছু চেঞ্জ বা মডিফিকেশান করার দরকার হয়, সেটা আপনি আপনার মার্কশিট দেখলেই কিন্তু বুঝতে পারবেন কোন সাবজেক্টে কত ফুল মার্কস আছে এবং পাস মার্ক কত বা কত আপনি পেয়েছেন সব কিছু ক্লিয়ারলি সেখানে মেনশন করা আছে। তবে এবার দেখাবো মাধ্যমিকের ক্ষেত্রে যেটা নিয়ে মেন প্রবলেম। তো মাধ্যমিকের ক্ষেত্রে এখানে গতকালের ভিডিওতে কিন্তু এখানে বাই ডিফল্ট যেটা আছে সেই অনুযায়ী আপনাকে দেখিয়েছিলাম, যার কারণে আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা হয়েওছে। তো এখানে দুই রকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন। প্রথমত এখানে দেখুন থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ভাগ রয়েছে এবং আপনার মাধ্যমিকের যে মার্কশিট সেখানেও আপনারা দেখতে পারবেন থিওরির জন্য কত ফুল মার্কস আছে এবং প্র্যাকটিক্যালের জন্য কত। তো বেসিক্যালি থিওরির জন্য মাধ্যমিকে কিন্তু 90 থাকে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য এখানে কিন্তু 10 মার্ক থাকে। তো আপনি এখানে 10 এবং 90 এই দুটি ফার্স্ট আগে চেঞ্জ করে দেবেন। এরপরে আমরা সকলে জানি যে পাস মার্ক যেটা মাধ্যমিকে যেটা টেকনিক্যালি বা প্র্যাকটিক্যালি ঘটে সেটা হচ্ছে 25-এ পাস। তো এর জন্য আমাদের এইখানে কিন্তু যেহেতু দুটি ভাগে ডিভাইড হয়েছে অর্থাৎ 90 এবং 10, সেই ক্ষেত্রে আপনাদের হবে 22.5। তো এখানে আপনি 22.5 কিন্তু দিতে পারবেন না, হয় আপনাকে 23 দিতে হবে না হলে 22 দিতে হবে। তাহলে 22.5-এর জায়গায় আমরা এখানে 22 ইউজ করতে পারি অথবা এখানে 23ও ইউজ করতে পারি। যখন এখানে 23 ইউজ করব তখন 10-এর মধ্যে এইখানে 2.5 হবে। তাহলে আপনারা এখানে 2.5 দিতে পারবেন না, যেহেতু আমরা এখানে 0.5 বাড়িয়েছি অর্থাৎ 22.5 থেকে 23 করেছি, সেক্ষেত্রে আমরা 2.5-এর জায়গায় এখানে শুধু 2 করব। তাহলে আলটিমেট কত হচ্ছে এখানে পাস মার্ক যেটা 23 এবং এখানে কিন্তু 2, তাহলে এখানে কিন্তু আমাদের পাস মার্ক যেটা সেটা 25 হয়ে যাচ্ছে। এভাবেও আপনারা করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে 22.5-এর জায়গায় শুধুমাত্র 22 দিতে পারেন এবং এখানে 2.5-এর জায়গায় 3 দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে 25 দাঁড়াচ্ছে। তাহলে এখানে আপনি যদি দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র 15 পেলেন আপনি লিখিত পরীক্ষায় এবং এখানে 10-এর যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট আছে এর মধ্যে আপনারা 10ই পেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 25 দিলে দেখতে পাচ্ছেন রেড মার্ক থাকছে। এটাতে কোনো কিন্তু সমস্যা হবে না, কারণ মার্কশিট অনুযায়ী কিন্তু আপনারা দেখবেন 25 পেলেই পাস হয়। তো এভাবে একটা সিস্টেমে করতে পারেন। আদারওয়াইজ আরও একটা সিস্টেমে আপনারা করতে পারেন, সেটা হলো এখানে শুধুমাত্র আপনাকে থিওরি মার্ক হিসেবে দিতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের যে 10 নাম্বারটি আছে মাধ্যমিকে সেটা আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এখানে যখনই ক্লিক করবেন তখন এটা 100 হিসেবে হবে। এবার সরকারি নিয়ম অনুসারে কিন্তু 30 আছে 100-এর মধ্যে, সেটা আপনারা গুগল মাধ্যমিক পাস মার্ক লিখে সার্চ করলেও দেখবেন 30 দেখাবে, কিন্তু অ্যাকচুয়াল যেটা বাস্তবে বা প্র্যাকটিক্যাল ঘটে সেটা হলো 25। যখন কেউ মাধ্যমিকে 2 বা 3টে সাবজেক্টেও 25 করে পায় সেক্ষেত্রেও তার কিন্তু মার্কশিটের নিচে পাস লেখা থাকে, সুতরাং 25 হিসেবে পাসটাই গণ্য হয়। তো এখানে আপনারা 100-এর মধ্যে কিন্তু এটাকে 25 করে দেবেন পাস মার্ক। এরপরে আপনি যদি শুধুমাত্র 25ও পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেড মার্ক যেটা সেটা আর থাকছে না, অর্থাৎ এটা কিন্তু উঠে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আর আগের যেটা সিস্টেম দেখালাম সেভাবেও কিন্তু করতে পারেন। দুটি নিয়ম বা দুটি পদ্ধতিও আপনাকে দেখিয়ে দিলাম। আমি আপনাকে রেকমেন্ড করব আপনারা এটাকে উঠিয়ে দিয়ে ফার্স্ট যে সিস্টেমে আপনাকে বলা হয়েছিল যে এখানে 90 দেবেন, এখানে আপনারা 22 অথবা 23 ইউজ করতে পারেন। তো আমি এখানে 23 দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি শুধুমাত্র 15 পেয়েছি, অর্থাৎ এটা থিওরির জন্য 90-এর মধ্যে অর্থাৎ লিখিত পরীক্ষায়। এবার আমি এটাকে 10 করে দেব অর্থাৎ মৌখিকের জন্য। এরপরে আমি এটাকে কিন্তু 2 করে দেব, তাহলে এখানে 10-এর মধ্যে পাস মার্ক কিন্তু 2 হবে। এরপরে আমি এটাকে শুধুমাত্র 10 করে দিলাম, অর্থাৎ যেহেতু 10 ফুলি আমি 10 পেয়েছি তার জন্য। এরপরে 25 এটা কিন্তু হয়ে আছে। এইভাবে কিন্তু আপনারা সমগ্র সাবজেক্টগুলো অ্যাড করার পরে
যতগুলোই এখানে লাল দাগ থাকুক না কেন কোনো সমস্যা নেই, এভাবে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনারা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারবেন। অনেকে কি করছেন, এখানে পাস মার্ক যেটা আছে সেটাকে কিন্তু 0 করে দিচ্ছেন। তো এখানে পাস মার্ক 0 করে আলটিমেট খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আপনারা করতে পারবেন, এখানে সাবমিটের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হবে না, জাস্ট এখানে কোনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। তো এভাবে না করে যে পদ্ধতিতে বলা হয়েছে এখানে আপনারা 22 অথবা 23 ইউজ করতে পারেন, এই জায়গা থেকে আপনারা 2 অথবা 3 ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এবং এটা কিন্তু মার্কশিট অনুযায়ী অনেকটা বৈধ হিসেবে মনে হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা মাধ্যমিকের যে নাম্বার সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। যদিও দেখা যাচ্ছে এখানে যদি রেড মার্ক থাকেও সেক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে বা সেভ হতে কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। অনেকে এটা ভাবতে পারেন এখানে তো লাল চলে আসছে তাহলে কিভাবে সেভ হবে। আপনারা এভাবে অ্যাড করে আপনি অরিজিনালি যেটা পেয়েছেন সেটাই আপনারা অবটেন মার্কসের এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে রেড আসলেও বা যদি অরিজিনালি 25 বা 25-এর বেশি হয় তাহলে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ নিয়ে নেবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে জানানো ছিল যে কিভাবে মাধ্যমিকের নাম্বারটি মেনলি এটাই প্রবলেম ছিল কিভাবে বসাবেন। আমি একটা ডেমো হিসেবে 2 রকম পদ্ধতি কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।